সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, আজকে শাওয়ালের সিয়াম এবং সুন্নাহ আঁকড়ে ধরা তথা হাদিস মানা আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি উপদেশ দাও। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি উপদেশ দাও, পরামর্শ দাও, নিশ্চয় উপদেশ মুমিনদের কাজে আসবে। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের কাজে আসবে। যদি কেউ কোরআন সুন্নাহ মোতাবেক কোনো পরামর্শ, কোনো উপদেশ কাউকে দেয়, তাহলে সেটা যারা মুমিন একনিষ্ঠভাবে আল্লাহকে বিশ্বাস করে তাদের কাজে আসবে। আপনারা বিভিন্নভাবে শাওয়ালের সিয়াম সম্পর্কে আলোচনা শুনেছেন। এখানে আজকের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে শাওয়ালের সিয়াম পালন করলে আল্লাহ রাসূল বলছেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে রমাজানের সিয়াম পালন করলো অতঃপর শাওয়ালের 6টা সিয়াম পালন করলো, তো তাহলে তার পুরো বছর সিয়াম পালন করার আল্লাহ নেকি দান করবেন। এই জায়গাটা সোজা কথা আল্লাহ নবী বলেছেন। পুরুষের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, পুরুষ রমাজানের পরেই 6টা সিয়াম পালন করতে পারবে। তবে মেয়েদের বিষয়ে কিছু কথা আছে। মেয়েদের আল্লাহর পক্ষ থেকে যে বিধান, যে মাসিক বা হায়েজ, এই মেন্সের কারণে তাদের 4 দিন, 5 দিন, 6 দিন সিয়াম বাকি হয়ে যায়। চলমান ফতোয়া ডানে বামে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে যে তারা বলছেন যে সিয়াম যদি বাকি থাকে, রমাজানের সিয়াম বাকি থাকে, তার বাকি সিয়াম যদি পালন না করে, তার আগেই যদি শাওয়ালের সিয়াম পালন করে, তাহলে এই ফজিলত পাবে না, অথবা তার এই সিয়াম হবে না। তো বাস্তবে কি, এই বিষয়টা একটু আমরা পর্যালোচনা করে দেখব। আল্লাহ রাসূল বললেন রমাজানের সিয়ামের পরে 6টা সিয়াম পালন করবে। এখন মেয়েরা যে 6টা সিয়াম বাকি আছে বা 5টা সিয়াম বাকি আছে, এটা তারা ইচ্ছাকৃত বাকি করেনি, ইচ্ছাকৃত তারা সিয়াম ছেড়ে দেয়নি। এটা আল্লাহর পক্ষ থেকে তাদের উপর যে বিধান অর্পিত, সেই নিয়ম অনুযায়ী তাদের মাস এসেছে, 4 দিন 5 দিন সিয়াম বাকি হয়ে গেছে। তো এটা তো তারা ইচ্ছাকৃত বাকি করেনি। কাজেই যদি কোনো মহিলা সিয়াম বাকি থাকে, তাহলে তার বাকি সিয়াম সে রেখেই 6টা সিয়াম পালন করলেও সে এ ফজিলত পেয়ে যাবে ইনশাআল্লাহ। এর পক্ষে বিশুদ্ধ সূত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে এসেছেন, যেখানে হাদিসটি সুন্দরভাবে এসেছে যে 6টি সিয়াম করবেন, কিন্তু বাকি সিয়াম আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমার যখন সিয়াম বাকি হতো, এই রমাজানের সিয়াম বাকি হতো, এই রমাজানের সিয়ামটা আমি পরে আবার শাবান মাসে সিয়ামটা পালন করতাম। তো এই মাসগুলির মধ্যে কেন করতাম না? তার একটি কারণ, সেটা হলো কি, যে নফল সিয়াম। এখন আমি দিনের বেলা সিয়াম থাকবো, আল্লাহ রাসূল যুদ্ধ থেকে ফিরে এসেছেন, অথবা কোনো জায়গা থেকে ফিরে এসেছেন, অথবা বাসাতেই আছেন। তিনি যদি আয়েশা আমাকে বলেন যে আয়েশা চলো আমার প্রয়োজন, তার মানে মিলামিশা, তার মানে জামা, স্ত্রী মিলন করতে পারে। তো যখন আল্লাহ নবী বলবেন যে আমি দিনের বেলা তোমার সাথে মিলন করতে চাই, তখন তো আমাকে বলা লাগবে যে আমি সিয়াম আছি, সিয়াম অবস্থায় তো মিলামিশা চলবে না। তো আমি আয়েশা আল্লাহ রাসূলকে কষ্ট দিতে চাই না, এই জন্য আমি দিনের বেলা তিনি মিলন করতে পারেন, এ কারণে আমি সিয়াম রেখে দিই, বাকি সিয়াম আর পালন করি না, শাবান মাসে পালন করি। আর শাবান মাসে আল্লাহ রাসূল অনেক সিয়াম পালন করেন, তিনি যখন পালন করবেন তিনিও সিয়াম আছেন আর আমিও সিয়াম থাকব, তাহলে তিনি আর দিনের বেলা কোনো মিলামিশা করবেন না, এই জন্য আমি রেখে দিই। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার স্বামীর উপর সরাসরি শরীয়ত নাজিল হচ্ছে,
আর যাদেরকে সালাফের মধ্যে গণ্য করে যাদের পথকে অনুসরণ করতে বাধ্য করা হয়েছে, সেই মহিলা, সেই মা, সেই স্ত্রীর সিয়াম, রমাজানের সিয়াম চলে শাবান পর্যন্ত। আর আমাদের কিভাবে ফতোয়া উল্টে গেল, ফতোয়া উল্টে লিখে দিলাম, বলে দিলাম যে বাকি সিয়াম আগে করতেই হবে, নচেত তুমি যদি মারা যাও তাহলে বোঝা নিয়ে চলে যেতে হবে, ঋণ থেকে গেল। অথচ যদি বাকি সিয়াম আপনি শাবান করতে পারেন, জীবনে পরে করতে পারেন, কিন্তু দেখা গেল নিয়ত করে আছেন শাবানে করবেন, অথবা রমজানের পরে 4 মাসের পর করবেন, 4 মাসের আগে মারা গেছেন, নিয়ত আছে যে আমি রমজানের 4 মাস পরে সিয়াম, বাকি সিয়ামটি পালন করব। তো মেয়েটা 3 মাস পরে মারা গেছে, 1 মাস পরে মেয়ে মারা গেছে, তো যে 6টা সিয়াম বাকি ছিল বা 5টা বাকি ছিল, এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, এটা তাকে ধরা রাখবে না। দলিল লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা ওয়াত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আরো একাধিক এবং হাদিস আছে যেখান থেকে বোঝা যায় যেটা মানুষের ক্ষমতার বাইরে, তিনি বিধান দিয়ে রেখেছেন যে 6 মাস পর করতে পারো, আর তার বিধান অনুযায়ী আমি 6 মাস পরে করার নিয়ত করলাম, কিন্তু দেখা গেল তার ফয়সালা অনুযায়ী 4 মাস পর মারা গেলাম, এই সিয়ামের জন্য আমি দায়ী থাকবো না। সম্মানিত উপস্থিতি, কাজেই সম্মানিত মা ও ভগ্নীগণ, রমাজানের সিয়াম বাকি আছে, যদি মন চাই রমাজানের সিয়ামটি আগে করব, তারপরে শাওয়ালের সিয়াম করতে পারবো, করেন, কোনো অসুবিধা নাই। তবে এমনটা যদি মনে হয় যে রমাজানের বাকি সিয়াম করতে গেলে শাওয়ালের 6টা সিয়াম চলে যেতে পারে, ছুটে যেতে পারে, তাহলে শাওয়ালের 6টাই আগে করেন। কারণ শাওয়ালের সাথে যে ফজিলত, যে গুরুত্ব, এটা শুধু শাওয়াল মাসের সাথে যুক্ত। শাওয়াল পার হলে এই ফজিলত আর পাবেন না। আর বাকি সিয়াম আপনাকে পুরো জীবন আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। তাহলে সংক্ষিপ্ত কথাটা আমি এটা বোঝাতে চাচ্ছি যে রমজানের সিয়াম বাকি থাকুক বা নাই থাকুক, এদিকে দেখার দরকার নাই। শাওয়ালে এসেছে, 6টা সিয়াম পালন করলে আল্লাহ তাআলা 1 বছরের নেকি দান করবেন ইনশাআল্লাহ। কাজেই যোগ্য আলেম দেশে আছেন, অনেকের মাসলা মাসায়েল ইউটিউবে আছে, যার ফলে এই বিষয়টা উল্টে চলে গেছে। একাধিক মহিলার ইচ্ছা থাকলেও শাওয়ালের সিয়াম পালন করতে পারছেন না, এই রমাজানের সিয়ামকে কেন্দ্র করে ভয়ে, এমনটা যেন না হয়। সৌদিয়ান যেগুলো ফতোয়া, কিছু আছে ফতোয়া, যে ফতোয়াগুলি খুব কঠিন, খুবই কঠিন, ওই ফতোয়ার যদি মোকাল্লিদ হয়ে যান যে ওটার বাইরে কিছুই বলবো না, এমনটা যদি হন, তাহলে বহু জায়গায় উল্টাতে হবে। এই ফতোয়াটা কাদের এই ফতোয়া যে রমজানের সিয়াম বাকি থাকলে শাওয়ালের সিয়ামই হবে না, এই ফতোয়া কোথাকার আসা? এটা যদি মদিনা থেকেই আসা হয়, ওলাকার আলেমদের যদি ফতোয়া হয়, তা আর একটা ফতোয়া তাদের মানে, যেখানে তারা বলেছেন যে অলসতা করেও যদি কেউ সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। তো অলসতা করে সালাত ছেড়ে দেওয়া লোক তো আমরা সবাই আছি, তো এই জায়গাতে এটা নিলে এই জায়গাতে কেন এটা দিচ্ছেন না? সম্মানিত উপস্থিতি, যাই হোক, বিস্তারিত বিবরণে না যেয়ে আজকের খুতবায় এটা স্পষ্ট করতে চাচ্ছি যে সমস্ত মা ও বোনদের রমাজানের সিয়াম বাকি হবে, তারা আপনারা শাওয়াল বা যে কোনো সময় বাকি সিয়াম পালন করবেন, আর শাওয়ালে 6টা করবেন। এই 6টা করলে আপনি 1 বছরের নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। থাকলো কথা, আপনি রমাজানে মেন্স বা মাসিক বন্ধ করে সিয়াম রাখতে পারেন কিনা? বৈধতা আছে, কোনো অসুবিধা নাই, বৈধ আছে, তবে না করা উত্তম। মেয়েদের শরীরে যত ধরনের অসুখ হয়, সব অসুখের মূল হলো তাদের মাসিক বা হায়েজ। এখান থেকে তাদের সূচনা। যেই মেয়ের হায়েজ 1 মাসে 3 বার হয়, 4 বার হয়, তার মানে 1 বার হায়েজ, বাকি গেলে মুস্তাহাজা একটা রোগ। এ সময় সলাতও পড়তে হবে, সিয়ামও করতে হবে, তবে বিধান আছে আলাদা আলাদা। একটা মেয়ের 1 মাসে 1 বার হায়েজ হবে, কিন্তু দেখা যাচ্ছে 5 দিন মাসিক হয়েছে, তারপরে 5 দিন পর আবার রক্ত নামা শুরু হয়েছে, তার 10 দিন পর আবার রক্ত নামা শুরু হয়েছে, 20 দিন পর আবার রক্ত নামা শুরু হয়েছে। তো প্রথম যেটা তার অন্য মাসে মাসিক হিসাবে ছিল, সেই কয়েকদিন সে সিয়াম ছেড়ে দিবে এবং সে সলাৎ বন্ধ করবে। আর বাকি যে দিনগুলোতে রক্ত নামছে, সুন্দরভাবে সে সলাৎ সিয়াম আদা করবে। তবে তার বিধানটাকে এইভাবে যে জোহর আসরে 1 বার গোসল করে সলাৎ করবে, মাগরিব ইশায় 1 বার গোসল করে 2 সলাৎকে একসাথে জমা করে গোসল করবে, ফজরে 1 বার গোসল করে ওই সলাৎ করবে। এখন দেখা যাচ্ছে মেয়েটা বলছে এমনি জীবন বাঁচে না, রক্ত নামছে, শরীর অসুস্থ, 3 বার গোসল করতে গেলে আবার টাইফয়েড হয়ে যেতে পারে, অন্য কিছু হয়ে যেতে পারে, তাহলে আর গোসলের প্রয়োজন নাই, শুধু উজু করে সলাৎ করবে। একটার পর একটা বিধান আল্লাহ ওপর থেকে
কঠিন করতে করতে সহজে দিচ্ছেন। তাহলে মূল বিধান হলো এই রোগীদের জন্য, এই সমস্ত যারা রোগ আছে যে মেয়েদের, তারা 3 বার গোসল করে 5 ওয়াক্ত সালাত পড়বে। কিন্তু দেখা যাচ্ছে 3 বার গোসল করতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ছে, তাহলে আর গোসলের প্রয়োজন নাই, শুধু উজু করবে, সালাত পড়বে। সালাতে দাঁড়িয়ে গেছে, দেখা যাচ্ছে রক্ত 1 ফোঁটা পড়েই গেল, উজু বাতিল হবে না, ওইভাবে সালাত পড়বে। যাই হোক, ওই আলোচনা আমার বিষয় নয়। আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছি সম্মানিত মা ও ভগ্নীগণ, যদি সিয়াম, রমাজানের সিয়াম বাকি হয় জীবনে যখন ইচ্ছা তখন আপনি আদা করবেন। আর শাওয়ালের 6টা যেন কোনোভাবেই ছুটে না যায়, পুরুষ নারী সবাইয়ের জন্য আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। সাথে সাথে শাওয়ালের 6টা সিয়াম ধারাবাহিক পালন করবেন নাকি ছেড়ে ছেড়ে? আল্লাহ নবীর মুখের বাণী হলো সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টা, আর কোনো শব্দ তিনি ব্যবহার করেননি। আমরা নিজেরাই যেন কঠিন করতে না যাই। বাংলাদেশের মানুষ সোজাকে কঠিন করতে ভালোবাসে, সোজা কাজকে কঠিন করবে। আল্লাহ রসুল বললেন শাওয়ালে 6টা সিয়াম পালন করতে হবে। তা আপনার কেন মনে যাচ্ছে যে ধরে ধরে না ছেড়ে ছেড়ে? আপনার ইচ্ছা, একদিন করলেন, একদিন বাদ দিলেন, করতে পারেন। একটা করে 5 দিন পর করবেন, করতে পারেন। ধারাবাহিক করবেন, করতে পারেন। 20-এর পর করবেন, করতে পারেন। 15-র আগে করবেন, করতে পারেন। মোট কথা শাওয়ালে যেন 6টা হয়, শাওয়াল মাসে যেন 6টা হয়। নবীর মুখের বাণী হলো সিত্তাম মিন শাওয়াল, রমজানের পরে শাওয়ালে যেন 6টা সিয়াম হয়। কিভাবে করবে সেটা তোমার মূল, তোমার ইচ্ছে, এত সহজ করে রেখেছেন। তাহলে ধারাবাহিক সৌম্য এরকম কোনো কথা নয়, মোট 6টা শাওয়ালে হতে হবে, এবং বাকি বলে কথা নয়, শাওয়ালে হতে হবে। মাসালাটা যদিও ইখতিলাফ, আমার কাছে পড়াশোনাতে যেটা মনে হয়েছে, যেহেতু এটা আমলের বিষয় আছে, কাজেই বাকি সিয়াম থাকলে ওটা অন্য সময় করতে হবে। শাওয়ালের সিয়াম করে এই নেকিটা অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দ্বিতীয় খুতবার মাধ্যমে আমরা সুন্নাহকে আঁকড়ে ধরব, হাদিসকে আঁকড়ে ধরব, এই বিষয়ে 2-1টা হাদিস বলি। বর্তমান সময়ে বাংলাদেশে এসে গেছে, এক শ্রেণীর মানুষ বলছেন যে কোরআন আমাদের জন্য যথেষ্ট, কাফান আল কোরআন, আমাদের জন্য কোরআনই যথেষ্ট, কোরআনের বাইরে হাদিস মানব না। এই সংখ্যা মানুষ বাংলাদেশে অবস্থান বর্তমানে করছেন, এবং তাদের লেকচার শুনলে যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাদের বাচনভঙ্গি, তাদের লেখাপড়া, তাদের কথাবার্তায় এত সুন্দর সাবলীল, আপনি মনে করবেন যে এটাই ঠিক। আমরা সরাসরি খুঁজে বের করব এই ঘটনাগুলি আল্লাহ রসুল কি বলে গেছেন বা কিছু বলেছেন কিনা। আজ থেকে 1500 বছর পূর্বে এখনকার যে ভবিষ্যৎবাণী যা ঘটছে এ সম্পর্কে আল্লাহ রসুল কিছু বলেছেন কিনা। যত জেনারেল শিক্ষিত মানুষ তার অধিকাংশই তারা যেখানেই যা পাবে আবেগে তারা বসে পড়বে, কারণ তারা ভালো বলেই যায়, অনেক সময় পথভ্রষ্ট হয়ে যায়। তো এই যে যারা শুধু কোরআন মানবে, হাদিস মানবে না, এই দল, এই মতের লোক বাংলাদেশে অনেক আছে। আপনি মোবাইল খুললেই খুঁজে পাবেন আল্লাহ রসুল তাদের সম্পর্কে কি বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমাকে কোরআন দেওয়া হয়েছে, উতিতুল কোরআন, আমাকে উতিতুল কোরআন, আমাকে কোরআন দেওয়া হয়েছে, ওয়া মিসলাহু মাহু, আর অনুরূপ আরেকটা বিষয় দেওয়া হয়েছে। অনুরূপ একটা বিষয় কি? সেটা হলো হাদিস, সেটা হলো সুন্নাহ। আজ থেকে 1500 বছর পূর্বে নবীজি সেই লেকচারটা দিচ্ছেন, যার ঘটনা এখন ঘটছে। আজ থেকে 1500 বছর পূর্বে নবীজি বলছেন যে আমাকে আল্লাহ কোরআন দিয়েছেন, আর কোরআনের মতো আরেকটা বিষয় দিয়েছেন, সেটা হলো হাদিস বা সুন্নাহ। সাহাবীরা মনে রেখো, এমন একটা সময় আসবে যে সময় বিত্তবান মানুষেরা রাজুলুন শাবাআন, পরিতৃপ্ত করে খেতে পায়, টাকা পয়সা ভালো আছে, সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, এমন লোকেরা তারা বসে থাকবে আলা আরিকিহি, চেয়ারের ওপর, সিংহাসনের ওপর। আরিক বলা হয় ওই চেয়ারকে যেই চেয়ারের পিছনে ঠেস দেওয়া যায়, স্বাভাবিক চেয়ার নয়, তার মানে একবারে খুব ভালো জায়গাতে। আল্লাহ নবী বলছেন এমন ব্যক্তি আসবে যেই ব্যক্তি পিছনে ঠেস দিয়ে আনন্দের সাথে, অনেক প্রাচুর্যের সাথে সে বসে থাকবে। বসে থেকে সে বলবে যে আমরা ওই জিনিসটাই মানব যা কোরআনে আছে, কোরআনে যা আল্লাহ হালাল করেছে তা মানব, কোরআনে যা হারাম করেছে তা আমরা মানব। মোহাম্মদ কি বলেছে এদিকে আমার দেখার পথ নেই। মোহাম্মদের হাদিস কে শুনেছে, কে বলেছে,
এগুলো আমাদের দেখার পথ নেই। আমরা শুধু মানবো আল্লাহ তাআলা কি বলেছেন, কোরআন আমাদের কাছে আছে। বলবে কারা বললেন? যারা চেয়ারে বসে থাকবে তারা। হাদিসটার বিশ্লেষণে একটু নিয়ে যাই। এই জায়গার বিশ্লেষণ অনেক করার মধ্যে একটা কথা হলো, চেয়ারে বসে থাকার মানে হলো তারা গ্রামে গঞ্জে বের হবে না, যাবে না, এবং তারা ওয়ালাম তাতলুবুল ইলমা, তারা এলেম অন্বেষণ করবে না, শুধু টাকার জোরে, বডির জোরে, ক্ষমতার জোরে চেয়ারে বসে খালি ফতোয়া জারি করবে। এখনো কিছু মানুষ তৈরি হয়ে গেছে। বলবেন কোথায়? টকশো করতে বসেছে, হাদিসের টকশো। তার 2 কলম লেখার যোগ্যতা নাই, 2 কলম বোঝার যোগ্যতা নাই, শুধু দাওরা পাস করেছে অথবা এমএ বা মাস্টার। আপনি কেন টকশো করতে গেলেন? তার মানে ওটা লোকজনকে দেখাচ্ছে। মানুষ যদি ভাবে যে বাহ এই কত বড়, কত যোগ্য, মাথাটাকে একটু ঝাঁকি দিচ্ছে, নড়াচড়া, যে ও আচ্ছা বিষয়টা আসলে এরকম না এরকম। অথচ যেই কথাটা বলছে ওর আরবি, এবার আরবি বাক্যটা যদি তাকে দেন তো গ্রামার অনুযায়ী সাজাতে পারবে না। শুনেছে যে এতে সামে, শুনেছে আর তাহারিকে, শোনা ফতোয়া দিয়েছে। এই জন্য মানুষকে জানাচ্ছে কেন এই কাজে নেমেছে, যাতে আপনি শুনে বুঝে খুঁজে আর একদিন যাতে সাহাপুরের মানুষ বলে যে লেকচারটা তো ভালোই লাগছিল, ওকে নিয়ে আসো, ওকে ওয়াজ করাবো, বক্তব্য দেওয়াবো। এই জন্য এই লাইনে মানুষ পা দিয়েছে। অথচ তিনি বক্তব্য দিচ্ছেন, উল্টে যদি কোনো জনগণ বলে যে আপনি যে বক্তব্য দিলেন, যে দলিল পেশ করলেন, এটা আছে কোথায় বের করেন, তাহলে আর হবে না। তখন বলতে বাধ্য হবে যে এতে আমি পড়েছি না তো উমুকের ওয়াজ শুনেছি। এই সংখ্যাই বেশি হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন চেয়ারে বসে থাকবে, হিলাম দিয়ে বসে থেকে বলবে কোরআনে যা আছে তা মানো, যা হালাল করেছে তা মানো, হারাম করেছে ছেড়ে দাও, হাদিস মানতে হবে না। আজ থেকে 1500 বছর পূর্বে নবীজি বলছেন। আর সে লোকগুলোর বৈশিষ্ট্য দিলেন কি, যে তারা কোরআন হাদিস পড়বে না। যারা দেশে অবস্থান করছে তাদের কাছে যেয়ে দেখেন হাদিসের তাদের গ্রন্থ নাই, হাদিস পড়ছে না, শুধু কোরআন নিয়েই কথা বলছে। বলতে বলতে আল্লাহ রসুল বলছেন, আমি নবী বলে গেলাম। হাদিসের শেষ অংশ বলছেন গৃহপালিত গাধার গোস্ত হারাম, এটা হালাল নয়। তার মানে তারা কোরআনে যদি পায় যে গৃহপালিত গাধার গোস্ত হারাম না হালাল, তাহলে এটা তোমরা মানিও না। অনেক বিষয় আছে যার বিশ্লেষণ কোরআন না, কোরআন থেকে হাদিস হলো বিশ্লেষণ। হাদিস কোরআনের জন্য নাজিল হয়েছে, কিন্তু কোরআন হাদিসের জন্য নাজিল হয়নি। কোরআনকে বোঝার জন্য হাদিস নাজিল হয়েছে, তবে হাদিসকে বোঝানোর জন্য কোরআন নাজিল হয়নি। আপনি খুলে দেখতে পারেন মুখতাসারুল হাদিস সর্বোচ্চ ক্লাসে পড়া হয়। বাংলাদেশের যতগুলি দাওরা প্রতিষ্ঠান আছে সব শেষ লেভেলের ক্লাস, যেটা সেখানে এই আকীদার বইটা পড়ানো হয়। এবং এখানে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কোরআন নাজিল হয়নি হাদিসকে বোঝার জন্য, হাদিস নাজিল হয়েছে কোরআনকে বোঝার জন্য। তাই রাসূল বললেন, মনে রেখো গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম। যদি কোনো মানুষ হাদিস না খুঁজে যদি কোরআন পড়ে বলে যে গৃহপালিত গাধার গোশত হালাল, তাহলে এটা মানিও না। আর একটা বিষয় শোনো সাহাবীরা, যেগুলো দাঁতওয়ালা হিংস্র প্রাণী তার গোশত হারাম, এটাও বলে দিলেন। তারপরে তিনি বলছেন আরেকটা শোনো, কোনো এলাকায় যদি কোনো মেহমান যায়, তারপরে মেহমানের আপ্যায়ন না করে, তাহলে ওই মেহমান তার আপ্যায়নের যত কিছু লাগবে এতটুকু পরিমাণ তার বাড়ি থেকে নিজ ইচ্ছায় তার বিনা অনুমতিতে নিয়ে নিতে পারবে। একটা লম্বা হাদিস বললেন, আপনার বাড়িতে মেহমান আসছে, আপনার বাড়ির সামনে একবারে তাজা তাজা আম ঝরছে, তার ছেলে তার মেয়ে আপনি খাওয়ার জন্য এদিক ওদিক করছে, আর আপনি শুধু গাছের নিচ দিয়ে যাচ্ছেন, ওকে একটা দেয় না, তো ওই যাওয়ার সময় 2-4টা তুলে ব্যাগে ভরে লুকিয়ে নিয়ে চলে যাবে, গুনাহ হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এ হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ নবী বললেন এক শ্রেণীর ব্যক্তি তারা ঘোষণা করবে যে কোরআনই শুধু, হাদিস মানতে হবে না, যেটা আজকে বর্তমান চলছে। আমাদেরকে চেষ্টা করতে হবে ওই পথ থেকে বেঁচে থাকা। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আনিল হাসান রহিমাহুল্লাহ, বিখ্যাত তাবেঈ একজন হাসান, তো তিনি বলছেন যে বক্তব্য দিচ্ছেন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। ইমরান ইবনে হুসাইন একজন বিখ্যাত সাহাবী, তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্যে কি বলছেন? তিনি বলছেন, হাসান বলছেন যে আমাদেরকে আমাদের নবীর সুন্নাহ তথা হাদিসগুলো তিনি শোনাচ্ছেন। যেমনই তিনি হাদিস শোনাচ্ছেন, ফাকামা রাজুল মিনহুম, তাদের মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে তিনি বলছেন যে আপনি ইমরান ইবনে হুসাইন, হাদিস আপনার কাছে আমরা শুনতে চাই না, হাদিসনা আল কোরআন, আপনি আমাদেরকে কোরআন শোনান, আমরা হাদিস শুনবো না। তাহলে এটা আজকের বর্তমানের ঘটনা নয়, এটা কখন ঘটছে? অন্তত 1300 বছর আগে।
1300 বছর আগে যখন ইমরান ইবনে হুসাইন হাদিস শোনাচ্ছেন জনগণকে, তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছেন, আপনার হাদিস আমরা শুনতে রাজি না, আমরা শুনতে চাই কোরআন শোনান আপনি। যখন এ কথা বলেছেন, তখন ইমরান ইবনে হুসাইন বলছেন, আনতা ওয়া আসহাবুকা তাকরাউন আল কোরআন, তুমি এবং তোমার সাহাবী সাথীবর্গ তোমরা কি কোরআন পড়েছো? যার ফলে দাবি করছো যে কোরআনই বলো, হাদিস বলিও না। তাহলে আমি তোমাদেরকে 3টি প্রশ্ন করতে চাই। 1 নম্বর, তোমরা যে সলাৎ পড়বে, তো তোমরা কোরআনের আয়াত দিয়ে আমাকে বুঝিয়ে দাও যে সলাৎ কয় রাকাত, কখন ফাতিহা পড়তে হবে, কখন তাশাহুদ পড়তে হবে, কখন দুরুদ পড়তে হবে, সালামটা কিভাবে কোন দিকে দিতে হবে, কোরআনের কোন আয়াতে আছে, এই আয়াতগুলি দিয়ে আমাকে পরিপূর্ণ সলাৎ বুঝিয়ে দাও। এইবার যে ব্যক্তি প্রশ্ন করেছিলেন উনি নিস্তব্ধ, কারণ ইনি তো আর বুঝাতে পারছেন না। জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, ফজরের 2 রাকাত, এই জায়গায় এই সূরা পড়তে হবে, এগুলো তো আর কোরআনে নাই, এগুলো তো হাদিসে এসেছে। এবার ওই ব্যক্তি চুপচাপ। ইমরান ইবনে হুসাইন বলছেন, শোনো, আমার চলা বক্তব্যতে তুমি কথা বললে, আরেকটা তোমার কাছে প্রশ্ন, সলাতের অভ্যন্তরীণ যত বিষয়, তাসবিহ কয়বার পড়তে হবে, রুকু কিভাবে করতে হবে, তাশাহুদে হাত কিভাবে নাড়াতে হবে, তার ভিতরের বিষয়গুলো তুমি আমাকে কোরআন থেকে বুঝিয়ে দাও। ব্যক্তি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। 3য় নম্বর ইবনে হুসাইন বলছেন, এবং সলাতের সীমারেখা এটাও আমাকে বুঝিয়ে দাও। 3টি যখন প্রশ্ন করলেন, যে ব্যক্তি উল্টা প্রশ্ন করেছিলেন তিনি নিস্তব্ধ, কোনো জবাব দিতে পারছেন না। শেষ পর্যন্ত তিনি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যকে মেনে নিয়ে, ওই ব্যক্তি তিনি যে শুধু কোরআন মানতেন এই পথে ছিলেন, সেটা তিনি ছেড়ে দিয়ে হাদিস মানা শুরু করলেন। কোরআনও মানা শুরু করলেন, হাদিসও মানতে শুরু করলেন। ইমাম হাসান বসরি তাবিঈ তিনি বলছেন যে শেষ পর্যন্ত আমি দেখেছি যে যেই লোকটা কোরআন শুধু মানতে চেয়েছিল, হাদিস মানতে চায়নি, তিনি মুসলমানদের মধ্যে যারা বিশিষ্ট ফকিহ, তাদের মধ্যে জ্ঞান অর্জন করতে 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 বিশিষ্ট ফকিদের অন্তর্ভুক্ত হয়ে এই পৃথিবী ছেড়ে তিনি চলে গেছেন। তার মানে বোঝা গেল, আপনি ভুল থেকে সঠিকে যদি আসেন তা আসতে পারবেন। যেই লোকটা সারা জীবন ছিলেন যে আমি কোরআন মানবো, হাদিস মানবো না, তিনি যখন সঠিক পথ পেলেন, তখন তিনি গ্রহণ করলেন, গবেষণা শুরু করলেন। গবেষণা করতে 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 এক পর্যায়ে তিনি স্বাভাবিক আর জনগণ লোক থাকলেন না, তিনি ফকি হয়ে গেলেন। ফকি বলা হয় যিনি কোরআন হাদিসের ওপর ফতোয়া, কোরআন হাদিসের বুঝে বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি, তাকে বলা হয় ফকি। এমন একজন যোগ্য ব্যক্তি হলেন। উনি যদি আমাদের মতন হেঁচড়িয়ে বলতেন যে না না না, এটা কথা না, আমি যেটা আছে আগের ওপরে টিকে থাকবো, কোরআনে মানবো, হাদিস মানবো না, তাহলে তার এই দামটা আর বাড়তো না। তিনি ছেড়ে দিলেন, ইমরান ইবনে হুসাইনের কথাকে গ্রহণ করলেন। তারপরে তিনি এই পথে এসে তিনি একজন যোগ্য ফকিহ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যেহেতু আপনারা বিভিন্ন সময় ফোনের সাথে যুক্ত, বিভিন্ন ওয়াজ নসিহত আপনারা মাইকে শোনেন, কাজে আমি বলবো, কোনো জায়গায় যদি এমনটা শোনেন যে শুধু কোরআন মানতে হবে, হাদিসের প্রয়োজন নেই, তাহলে সে আলোচনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ওই আলোচনা শোনা থেকেই দূরে থাকার চেষ্টা করবেন। আলোচনাটা ভালো না খারাপ, এটা হলো 2য় স্তর। আর 1ম স্তর হলো কোরআন মানবো, হাদিস মানবো না। আল্লাহ রসুলের বাচন ভঙ্গিতে হাদিসে যেটা বোঝাচ্ছে, কোনো ব্যক্তির মুখ থেকে যদি প্রমাণ হয় বা যদি বলে যে আমি কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে তার আলোচনা শুনতে যেতে হবে না। এই বাক্যের কারণে তাকে প্রত্যাখ্যান করতে হবে, কারণ তিনি মুসলিমের মধ্যে গণ্য নয়। একটা অক্ষর অস্বীকার করলে আপনি মুসলিম থাকবেন না। 29টা অক্ষর মধ্যে যদি বলেন বাকে মানি না, তাকে মানি না, তাই আপনি মুসলিম থাকবেন না। আর পুরো আল্লাহ রসুলের জিন্দেগিকে অস্বীকার করছেন যে হাদিস আমি একটাও মানবো না, মানতে চাই না, তাহলে আপনি মুসলিম থাকবেন না। কাজে তার আলোচনা ভালো নাকি খারাপ এই দিকে দেখার প্রয়োজন নেই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহু আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, নিজের যোগ্যতা বাড়ানোর জন্য নিজে কাজকর্ম করেন, নিজে চেষ্টা করেন, নিজে পড়াশোনা করেন, তবে কোরআন হাদিসে কে দেখিয়ে আপনি কিছু করতে যাবেন না। আমি একজন ব্যক্তির রেফারেন্স নিয়ে আসছি যে উল্লেখযোগ্যভাবে যদি আপনি পড়তে চান, তাহলে ইলামুল মুওয়াক্কিয়িন একটা গ্রন্থ আছে, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ লেখা বিশদ কিতাব। মাজমুউল ফতোয়া একটা কিতাব আছে, বই, বহু খণ্ড। আমি মাজমুউল ফতোয়া থেকে একটা ঘটনা দিয়ে আসি।
ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন যে আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি যে তোমরা আকীদার ক্ষেত্রে আমার থেকে কোনো বিষয় গ্রহণ করিও না, আমার থেকে নিতে হবে না, অথবা আমার থেকে যারা পণ্ডিত আলেম আছে তাদের কাছেও গ্রহণ করতে হবে না, আমার কাছেও নিতে হবে না, আমার থেকে যারা যোগ্য আছে তাদের কাছেও নিতে হবে না। আপনি যদি হাদিস কোরআন একটু বাড়িতে পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন ইবনুল কাইয়িম কত বড় মাপের মানুষ। তার মাজমুল ফতোয়া থেকে আমি কথাটা বলছি আপনাকে। তো তিনি বলছেন আমার থেকে আকীদা গ্রহণ করিও না, আমার থেকে যে বড় আলেম তার থেকে গ্রহণ করিও না, বরং গ্রহণ করো কোরআন ও সুন্নাহ থেকে। কোরআন এবং সুন্নাতে যেটা আছে এটা থেকে গ্রহণ করো। আর একটা বিষয়, সালাফ যারা পূর্বসরী যারা তাদের থেকে তোমরা গ্রহণ করো, তারা যে কথাটার উপর ঐক্যমত পোষণ করেছে এ বিষয় থেকে। তার মনে ঘুরিয়ে আবার কোরআন সুন্নাত দিকেই যায়। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি নিজে বলছেন যে আমার থেকে নিতে হবে না, আমার থেকে বড় আলেম থেকেও নিতে হবে না। যিনি না কোরআন এবং সুন্নাহ থেকে যিনি নেওয়ার ইচ্ছা করবেন, কোরআন সুন্নাহ থেকে আকীদার বিষয়গুলো দেবে। তারপরে তিনি বলছেন যারা লোক দেখানো কাজ করতে খুব ভালোবাসেন তাদের জন্য এই বক্তব্য। লেখাপড়া করেন, মানুষকে সন্তুষ্ট করার জন্য কিছু করিয়েন না। যদি মানুষকে সন্তুষ্ট করার জন্য কিছু করেন, শুধু দৌড়াদৌড়ি হবে, লাফালাফি হবে, শেষে যে আপনি শূন্য পেয়ে যাবেন। আলেম ওলামা বলেন, মাস্টার বলেন, স্বাভাবিক পাবলিক বলেন, 100টা কাজের মধ্যে 98টা কাজই আপনার জীবনের লোক দেখানো, মানুষ দেখানো। 2-1টা কাজ হচ্ছে আপনি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাই বলছেন আমি জীবনে লোককে দেখানোর জন্য, নিজের জন্য আমি কোনো কেতাব লিপিবদ্ধ করিনি, কোনো কেতাব আমি লিখিনি নিজের জন্য। কেতাব কেন লিখেছি? বরং আমি মানুষের জবাব লিখেছি। মানুষরা যখন প্রশ্ন করেছে, এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমি সব উত্তরগুলি এক জায়গাতে জমা করেছি। আমি ইবনুল কাইয়িম আমার এই হিসাব নেই যে আমি কেতাব লিখবো, কেতাব বিক্রি হবে, কেতাব মানুষ দেখবে আর লোকজন বলবে যে ইবনুল কাইয়িম কত কেতাব লিখেছে, এটার জন্য আমি কেতাব লিখিনি। আমি কেতাব লিখতেই চাইনি, লিখতেই যাইনি, আমি কেতাবই লিখিনি, আমি শুধু উত্তর লিখেছি, তার মুখের বাণী উত্তর লিখেছি। কেন উত্তরগুলি লিখলাম? এ কারণেই লিখলাম যে মিশর এবং মিশরের বাহির থেকে কিছু লোক এসে আমাকে প্রশ্ন করে, আকীদা বিষয়ে প্রশ্ন করে। তো যখন প্রশ্ন করে তখন আমি জবাব দিই। তো আমার মনে বলে যে জবাবগুলো আমি দিলাম এগুলি তাদের যেমন জিজ্ঞাসা, তাদের যেমন জানার দরকার, আরও তো 5 জন ব্যক্তির জানার দরকার হতে পারে। তাই আমি তাদের প্রশ্নের আলোকে উত্তরগুলি লিপিবদ্ধ করেছি, উত্তরগুলি লিখলাম। হঠাৎ শুনতে পেলাম যে আমার নামে কথা জাল করা হয়েছে। ইবনুল কাইয়িম বলছেন যে আমার নামে ফতোয়া জাল করা হয়েছে। আকীদার বিষয়ে যতগুলো ফতোয়াগুলি জাল করে সে সময়কার যিনি বাদশার কাছে কেতাব আকারে লিখে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ কথা যখন আমি শুনতে পেলাম তখন আমি ভাবলাম যে এখন যে বাদশার কাছে এই কথা গেল, আমার জাল ফতোয়া গেল, এখন যদি এগুলি আমার লিখিতভাবে কোনো দলিল না থাকে তাহলে তারা যে মিথ্যা করে লিখেছে এটাই সমাজে প্রচার হয়ে যাবে। তখন আমি আরও উত্তরগুলো সুন্দর করে উত্তরগুলি লিখে 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 বড় কেতাব বানিয়ে। আবার কেতাবগুলি কোথা থেকে নিলাম? কথাগুলি নিলাম কোরআন এবং সুন্নাহ থেকে। ঘটনাটা পাবেন আপনি মাজমুল ফতোয়া 3 নম্বর খণ্ডে পাবেন, আপনি বিস্তারিত দেখতে পারেন। তো এই যে মাজমুল ফতোয়া, আমি আপনাকে এটা বোঝাচ্ছি, ইসলামের জন্য যদি কোনো কাজ করেন শুধুমাত্র লিল্লাহ ফিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। যত দিন যাবে, যত মরণের সময় আগেই আসবে, তত আপনার আমলের দরকার হবে, তত আমল মনে হবে আমল কয়টা আছে। এখন যারা শিক্ষার্থী আছি, ছাত্র আছি, তাদের মন চাচ্ছে কিভাবে 1 নম্বর হব। যখন পড়াশোনা শেষ হলো তখন মন চাইবে কিভাবে একটা ভালো চাকরি পাবো। যখন আপনি পরিবার করলেন তখন মন চাইবে কিভাবে বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে পড়াশোনা করাবো। আর যখন আপনি মৃত্যুর দিকে যাবেন তখন সব কিছু ভুলে আমার খালি মনে হবে কতটুকু আপনি ভালো আমল করেছেন। যারা আলেম ওলামা আছেন, যারা দিনে কাজ করেন, যারা দিনের ওপর টিকে থাকার চেষ্টা করেন, আপনাদেরকে বলবো ইবনুল কাইয়িম তিনি তার কেতাবগুলি লোকজনকে দেখানোর জন্য লিখতে যাননি। তিনি কেতাবই লিখতেন না, তিনি কেতাব লিখলেন যে মানুষ প্রশ্ন করছে তার জবাবগুলো আমি তুলে ধরলাম। তাই মাজমুল ফতোয়া সম্ভবত 28 খণ্ডে সে লিপিবদ্ধ বিশাল কেতাব পড়ে আছে। সম্মানিত উপস্থিতি, কাজে যে কোনো কাজ হলে আপনাকে ইউটিউবে দিয়ে দিতে হবে, লোক দেখানোর চেষ্টা করতে হবে, এমনটা যেন না হয়। যদি ইউটিউবে দিয়ে আপনার ইচ্ছা জায়গা যে এটার মাধ্যমে জনগণের উপকার হবে,
এমন যদি উদ্দেশ্য আপনি টিকতে পারেন তাহলে আপনি দিতে যাবেন, তাছাড়া দিতে যাবেন না। কারণ যদি মানুষকে দেখানো কোনো কাজ হয় তো যদি পাপ না হতো তাহলে কথা ছিল, কিন্তু লোক দেখানো কাজের কারণে আল্লাহ নবী বলছেন এটা শিরক বলেও গণ্য হবে। তাহলে সালাত পড়লেন লোকজনকে দেখানোর জন্য, তো সালাত পড়তে এসে আপনার আধা ঘন্টা টাইম গেছে, মানে ব্যবসায় থাকলে 200 টাকা লাভ হতো, টাইমেও গেল, কষ্ট লাগলো, উঠা বসাও করতে হলো, আবার লোক দেখানোর জন্য শিরক হয়ে আপনাকে জাহান্নামে চলে যেতে হলো। কাজটা ভালো ঠিকই করছেন, কিন্তু লোক দেখানোর কারণে আপনাকে এ কারণের জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। যারা আলেম ওলামা আছেন অবশ্যই স্বচ্ছ হয়ে চলার চেষ্টা করবেন। আপনার থাকা, আপনার খাওয়া দাওয়া, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা সব কিছুই যেন মিল থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কারণ আপনি সাধারণ মানুষ নন, মর্যাদা একটু করে ওই ধাপে ধাপে করা আছে। 5 ওয়াক্ত সালাত যারা পড়ে তাদের মর্যাদা একরকম, যারা সালাত পড়ে না মুসলিম বটে তবে তাদের মর্যাদা একরকম, কাবিরা গুনাহগার তাদের মর্যাদা একরকম, আলেম ওলামা তাদের মর্যাদা একরকম। আল্লাহ রসুল বলছেন যে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ওলামা তারা হলো নবীদের ওয়ারিস, তাদের পরিপূর্ণ দায়িত্বটা তাদের হাতে আছে। তো কোন দিক থেকে আল্লাহ নবী আবার বিশ্লেষণ করেও দিচ্ছে, আপনি যেন না বলেন যে টাকার দিক দিয়ে, পয়সার দিক থেকে। আল্লাহ নবী নিজে বলছেন, তবে আমি বলে যাচ্ছি দিনারের দিক দিয়ে নয়, দিরহামের দিক দিয়ে নয়, যে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, টাকা পয়সার দিক থেকে আমার ওয়ারিস এমনটা নয়, বরং বিদ্যার দিক থেকে আমি যেমন কথা মানুষকে পৌঁছিয়েছি তেমন আলেমেরা কথা পৌঁছাবে, আমি যেমন মার খেয়েছি তেমন তাদেরকে মার খেতে হতে পারে, আমি যেমন না খেয়ে রেখেছি তেমন তাদেরকে না খেয়ে হয়ে থাকতে পারে। এদিক থেকে তাহলে আলেম যে কোনো বাড়িতে খেতে পারে না, যে কোনো জায়গায় যেতে পারে না, যে কোনো ইচ্ছা মতন কথা বলতে পারে না। আল্লাহ রসুলের পথ অনুযায়ী থেকে চলতে হবে। দুঃখজনক হলো সত্য, 1 কাপ চাই আলেম ওলামা বর্তমানে বিক্রি, তাই তো ফতো আজ ওলট পালট বেশি, কে বাপজান কে চাচা যান তাকে দেখে কথা বলতে বলতে সমাজ ওলট পালট হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ রসুল কত কষ্ট করেছেন, আপনাকে আমাকেও কষ্ট করতে হতে হবে। আপনার বাড়িতে অনেক খাবার, কিন্তু সব খাবার কিন্তু ভালো নয়। বহু বক্তব্য দেওয়া আছে, যে খাবার রান্না করে এসেছেন ফেলে দিতে হতে পারে। আপনি যদি স্পষ্ট জানেন যে হারাম, তাহলে আপনি কেন খাবেন? বউকে কেন খাওয়াচ্ছেন? ছেলে মেয়েকে কেন খাওয়াচ্ছেন? আপনি যদি উল্টেই আবার আমাকে বলেন আরে সমাজে চলতে হলে কিছু হারাম তো থাকবেই, তাহলে এ কথা বলা আপনার ঠিক হয়নি। বলে এ কথা বলতে হবে যে আল্লাহ কিছু হারাম আছে, আমাকে বেঁচে থাকার তৌফিক দান করো। আর যখন আপনি বলবেন যে দুনিয়াতে চলতে হলে কিছু হারাম তো থাকবেই, তখন তো শয়তান আপনাকে হারামের ওপর গোসল করাবে একেবারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল তিনি নিজে বলছেন, আবু বকর নিজে বলছেন যে আমি বের হয়েছি, বাসা থেকে বের হয়েছি, রাস্তায় দেখছি আল্লাহ নবী দেখা মাত্র কথা বলে জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী কেন বাড়ি থেকে বের হলেন? পেটে খাবার নাই এই কারণে। আবু বকরের সাথে দেখা হয়ে আবু বকরকে বলছেন যে আবু বকর কেন বের হয়েছো? ঠিক দুপুরের সময় কেন বাড়ি থেকে বের হয়েছ? তখন আবু বকর বলছেন যে যেই কারণে আপনি বের হয়েছেন সেই কারণে আমি বের হয়েছি। তার মানে আবু বকর বুঝতে পেরেছিলেন যে নবীও না খেয়ে বের হয়েছে। এইবার কিছুক্ষণ পরে ওমরও আসলেন, ওমরকে জিজ্ঞাসা করলেন কেন বের হয়েছ? তখন তিনি বলছেন যে আপনারা যে কারণে বের হয়েছেন, যেই জিনিসের কারণে বেরোছে ওই কারণে আমিও বেরিয়েছি। তার মানে বাড়িতে খাবার নাই। 3 জনে চলে গেলেন, সামনে একজন সাহাবীর বাড়ি পেলেন। ওই সাহাবীর বাড়িতে যখন করাঘাত করলেন, তিনি বাড়িতে নাই, তিনি পাখি শিকার করতে গেছেন বা খেজুর বাগানে গেছেন। তার স্ত্রী বাড়িতে আছে। স্ত্রী গেটের পাশ থেকে বলছে, গেটের ভিতর থেকে বলছে আমাদের মতো বউ না যে অতিরিক্ত পর্দা করে বাড়িতে ফকিরি ঢুকতে পাবে না। অতিরিক্ত পর্দা, এ জায়গাতে আমার খুব কথা থাকে। পর্দা কত একটা সুন্দর ব্যবস্থা, ভালো, আলহামদুলিল্লাহ, ইসলামিক নিয়মে চলেন। তো পর্দার কারণে নাকি আপনার ভাই বেড়ে বছরে একদিনও খাবারও খাইল না। তাহলে পর্দার বিষয়টা একটা আলেম ওলামার কাছে বসে বুঝে নিতে হবে, পর্দা ওইটা নয়। এবার মহিলা বলছেন বাড়িতে মালিক নেই, তিনি বাইরে গেছেন। তবে তিনারা থাকলেন, কথা বললেন, বসলেন এক জায়গায়। তিনি যখন ফিরে আসলেন টাটকা টাটকা খেজুর, শুকনো তাজা এটা ওটা দিয়ে আল্লাহ নবীজিকে খাবার দিয়ে তিনি বিদায় করলেন। আল্লাহ নবী অনেক দোয়া করলেন তাদের জন্য। আমার কথা হলো আল্লাহ রসুল না খেয়েছিলেন, আবু বকর না খেয়েছিল, উমরও না খেয়েছিল। না খেয়ে দুপুরের সময় বের হচ্ছে। যাদের পদঙ্ক অনুসরণ করে চলছেন তাদের যদি না খেয়ে দুনিয়ায় চলতে হয়, মাঝে মধ্যে আপনাকে আমাকেও না খেয়ে থাকতে হবে। কাজে টাকা পেলেই যেখানে টাকা যা পাবো তাই নিয়ে নেবো এমনটা নয়, এমনটা হতে হবে না।
বিশেষ করে যারা আলেম ওলামা তারা তো বটেই, তাদেরকে অবশ্যই হিসাব করে চলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আরেকটি হাদিস বলে আজকের খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখতে পাই কিছু হাত ভাঙ্গা পা ভাঙ্গা মানুষকে, অসহায়, পাঞ্জাবিটা ছিঁড়ে আছে, দেখতেই বোঝা যাচ্ছে একেবারে অসুস্থ মানুষ, অথবা পাগল, কাপড় চোপড় খুলে মাথায় বেঁধে আছে, দেখলেই হাসি বের হয়, দেখলেই আপনি হাসেন, আমি হাসি, সবাই হাসে। পাগল, ডেনের পচা কাদা তুলে খাচ্ছে। এই লোকগুলিকে যদি দেখেন তাহলে সে যে বিপদে আছে, এই বিপদ আপনারও হতে পারে। এই জন্য আল্লাহ রসুল একটা পথ দিয়েছেন, একটা দোয়া দিয়েছেন, দোয়াটা মুখস্থ করে নেবেন। আমি এখন স্বাভাবিক বলছি। আল্লাহ রসুল বলছেন, রাস্তার মধ্যে বা কোনো জায়গায় যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখতে পায়, বিপদগ্রস্ত বলতে ব্যাখ্যায় নিয়ে আসা হয়েছে পাগল, রাস্তা দিয়ে যাচ্ছেন, ডেনের কাদা তুলছে আর খাচ্ছে, পাগল লুঙ্গিটা খুলে নিয়ে দৌড় দিয়ে চলছে, পাগল সে নিজেই নিজের মুখে মারামারি করছে, পাগল পায়খানা টয়লেটে নেমে সে বসে আছে, আপনি দেখে হাসলেন, খারাপ লাগছে। আল্লাহ রসুল বলছেন হাসতে হবে না, খারাপ লাগতে হবে না, একটা দোয়া বলতে হবে। সে দোয়াটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান তাফযীলা। অর্থ কি? হে আল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে পূর্ণ সুস্থতা রেখেছেন, আর ওই ব্যক্তি থেকে ভালো রেখেছেন যাকে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন। এই যে সামনে দেখতে পেয়েছেন পাগল খাচ্ছে, পচা কলা খাচ্ছে, এর থেকে আমাকে পরীক্ষা করে না, আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেছেন, এবং অনেক মানুষের ওপর আল্লাহ আমাকে সম্মান দান করেছেন। এই দোয়াটা পড়তে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান তাফযীলা, অথবা মিম্মান খলাকা তাফযীলা, দুইটা বর্ণনা এসেছে। আপনি বলবেন, যদি এই দোয়াটা তাকে দেখে বলতে পারেন তাহলে কি হবে? আল্লাহ রসুল বলছেন ও ফিয়া, তাকে রক্ষা করা হবে। যেই বিপদ দেখলেন এই বিপদ থেকে রক্ষা করা হবে, কায়নাম্মা কানা, যতদিন আপনি জীবনে বাঁচবেন। বলি আলহামদুলিল্লাহ। তার মানে একটা রাস্তার পাশে পাগলকে দেখছি উলঙ্গ হয়ে পচা কেলা খাচ্ছে, যেমনই দেখেছি তেমনই আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান তাফযীলা। যদি এই দোয়াটা বলতে পারে তাহলে আমি যতদিন বাঁচবো আল্লাহ তাআলা ওই পাগলামি থেকে, ওই যে সমস্যায় পড়ে আছে, ওই সমস্যাটা আমার জীবনে আর কোনোদিন আল্লাহ দিবে না। এই অঙ্গীকার করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে রাস্তাঘাটে অসহায় নিঃস্ব পাগলকে দেখে হাসার কিছু নাই, বরং আমাদের দায়িত্ব হলো কি একটি দোয়া পড়া। আর এই দোয়াটা যদি আমরা পড়তে পারি তাহলে ওই বিপদ থেকে আল্লাহ সারা জীবন আমাদেরকে রক্ষা করবেন। স্টেশনে গিয়েছেন, বাস স্টেশনে গিয়েছেন, রেল স্টেশনে গেছেন, স্টেশনে গেলে দেখা যায় কত পাগল কত অবস্থায় আছে, কত অবস্থায় আছে। দেখা মাত্রই আপনাকে কমপক্ষে একবার বলতে হবে যে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান তাফযীলা। তাহলে আশা করা যায় ওই পাগলামিটা আল্লাহ আপনাকে আপনার জীবনে দান করবে না। মেডিকেলে ঢুকেছেন, মেডিকেলে ঢুকেই দেখছেন এমন কিছু অসুস্থ ব্যক্তি, হাতগুলি কাটা আছে, পাগুলি কাটা আছে, একেবারে সেই বিপদের মধ্যে পড়ে আছে, আপনি দেখেই বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান তাফযীলা। তাহলে যেই বিপদে ওই মেডিকেলে পড়ে আছে আপনার মৃত্যু পর্যন্ত, ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। সম্মানিত উপস্থিতি, আশা করি কথা স্পষ্ট হয়েছে। যে দোয়াটি বললাম এই দোয়াটি আমাদের মুখস্থ না থাকলে আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।